ও আর্কেড মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের ভূগোল MCQ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাস প্রথম 1 নম্বর ক্লাস। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন হলো, গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করে? এ গিলবার্ট, বি ডেভিস, সি পেঙ্কো, ডি জেইস ম্যাকিন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ গিলবার্ট। গিলবার্ট। তো পরবর্তী প্রশ্ন দেখো, হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো এ ফিয়র্ড, বি গাবরেখা, সি বহির্ধৌত সমভূমি, ডি এস্কার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি গাবরেখা। গ্রাব রেখা। তো পরবর্তী প্রশ্ন দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী স্তরকে বলে? এ ট্রোপোপজ, বি স্ট্র্যাটোপজ, সি মেসোপজ, ডি ওজোনোস্ফিয়ার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ। তো পরবর্তী প্রশ্ন দেখো, চিনুক হলো এ উষ্ণ বায়ু, বি শীতল বায়ু, সি আকস্মিক বায়ু, ডি সাময়িক বায়ু। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ উষ্ণ বায়ু। উষ্ণ বায়ু। তো পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো এ গ্র্যান্ড ব্যাংক, বি বকফল ব্যাংক, সি রোসলিন্ড ব্যাংক, ডি ট্যাম্পলি ব্যাংক। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ গ্র্যান্ড ব্যাংক। তো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায়? এ 2 ঘন্টা, বি 6 ঘন্টা, সি 4 ঘন্টা, ডি 8 ঘন্টা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি 6 ঘন্টা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, নিচের যে উৎস থেকে বর্জ্য আসে না? এ গৃহস্থলী, বি
শিল্পকেন্দ্র, সি হাসপাতাল, ডি সৌরবিদ্যুৎ কেন্দ্র। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি সৌরবিদ্যুৎ কেন্দ্র। সৌর বিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? এ গুরু শিখর, বি দোদাবেতা, সি মাউন্ট আবু, ডি আনাইমুদি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি আনাইমুদি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর, নদীর তীরবর্তী নবীন পলল মৃত্তিকাকে বলে? এ খাদার, বি ভাবর, সি ভাঙ্গার, ডি দুন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ খাদার। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে? এ গ্রীষ্মকালে, বি শরৎকালে, সি শীতকালে, ডি বসন্তকালে। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি শীতকালে। তো পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? এ ভাষা, বি ধর্ম, সি ভূপ্রকৃতি, ডি মৃত্তিকা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ ভাষা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্যটি হলো? এ পশ্চিমবঙ্গ, বি উত্তরপ্রদেশ, সি পাঞ্জাব, ডি অন্ধ্রপ্রদেশ। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি পাঞ্জাব। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল নয়? এ আকরিক লৌহ, বি কয়লা, সি ম্যাঙ্গানিজ, ডি ইউরেনিয়াম। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি ইউরেনিয়াম। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ভূপ্রকৃতির বৈচিত্র্যমূলক মানচিত্র কোন বিষয়টি দেখানো যায় না? এ ভূপ্রকৃতি, বি পরিবহন ব্যবস্থা, সি আবহাওয়া, ডি নদ নদী। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি আবহাওয়া। তো পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, মাশরুম রক বলা হয় যে
ভূমিরূপকে, এ গৌর, বি ইনসেলবার্জ, সি পেডিমেন্ট, ডি জিউগেন। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে এ গৌর। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও। তো যারা আমাদের মিনি টেস্ট দিতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।